জীবনে আপনি যতদিন বেঁচে থাকবেন সকল নবীদের শ্রেষ্ঠ বিপদ মুক্তির একটি 3 শব্দের দোয়া এই নিয়মে যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র 100 বার পাঠ করতে পারেন আল্লাহু আকবার। যত কঠিন এবং জটিল বিপদ আপনার থাকুক না কেন, যত অভাব আর অনটন দুঃখ কষ্ট পরিবার সংসারে লেগেই থাকুক না কেন, আপনার ঋণ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, আল্লাহু আকবার, সমস্ত সমস্যার সমাধান এই দোয়া থেকে আপনি করতে পারবেন। আমলটা অতি সহজে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। আমলটা শিখুন এবং ইখলাস নিয়া খুলুসিয়াত নিয়া আমলটা আজকের থেকেই করুন। হাতে পায়ে ধরে বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকি, তাই না? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে পারবো না কষ্ট করে 3 শব্দের দোয়াটি আমল করতে? অবশ্যই পারবো। পরিবার সংসারে শান্তি কে না চায়? দুঃখ কষ্টে কে পড়ে থাকতে চায়? অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকুক, এটা কেউ চায় না। এই জন্য আসুন সব সমস্যার সমাধান করতে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, দুঃখ কষ্টে পড়ে গিয়ে বিপদের মধ্যে পড়ে গিয়ে আল্লাহু আকবার এই 3 শব্দের দোয়ার উপর আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আমিন সমস্ত নবীদেরকেও বিপদ মুক্তি করে দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং আপনি ফজরের আজানটা হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে আপনি সুন্নত তরিকায় ভালো করে ওযু করবেন। ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই বলে, হুজুর আমরা ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে শুধু আমাদেরকে আমল দেন, আমরা আমল করব। এই সময়টা অনেক দামি, এই জন্যে আমি আমলগুলো বেশিরভাগ সময় এই সময়ের মধ্যে দিয়ে থাকি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, সুন্নত তরিকায় ওযু করে ঘরে অথবা মসজিদে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আর পুরুষ ভাইয়েরা মসজিদেও আমলটা করতে পারেন, সুন্নত পড়ে ঘরেও কি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি 1 নম্বরে নিত্য নতুন একটি দুরূদ শরীফ কেবলামুখী হয়ে বসে চোখ বন্ধ করে 3 বার পাঠ করবেন, খুব মনোযোগ দিয়া, একদম অতি সহজে শিখিয়ে দিচ্ছি। একদম নতুন দুরূদ শরীফ আর কোনোদিন বলি নাই, শব্দে শব্দে শিখুন। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সেই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন, খুব মনোযোগ দিয়া। আল্লাহুম্মা বলতে হবে, কষ্ট করে হলেও বলবেন। দেখেন ইসলামিক এই ভিডিওগুলো যতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন, আমল যদি নাও করেন, এই চেষ্টা প্রচেষ্টা করতেছেন, আল্লাহ তাআলার ফেরেশতারা নেকি লিখতে থাকবে, আপনাদের আমল নামায় নেকি উঠতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কথা শুনলেও লাভ, বিশ্ব নবীর কথা শুনলেও লাভ, কোরআন হাদিসের কথা শুনলেও লাভ। আমল যদি আপনি নাও করেন, যতক্ষণ পর্যন্ত শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনি নেকি পাবেন। এরকম ভাবে দুরূদ শরীফটা সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলান নাবিয়িল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলান নবীল করিম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলান নবীল করিম। 3 বার কমপক্ষে এই শক্তিশালী নিত্য নতুন দুরূদ শরীফটা পাঠ করবেন। এরপরে 3 শব্দের দোয়াটি 100 বার পাঠ করার আগে একবার তওবায়ে নাসুহার দোয়াটি আপনি পাঠ করবেন। সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন, শিখিয়ে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। একবার পাঠ করে নেবেন। এরপরে 3 শব্দের দোয়াটি সমস্ত নবীদের যে বিপদ মুক্তির দোয়া ছিল, এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। 5 থেকে 10 মিনিট সময় আপনার হাতে লাগতে পারে। আল্লাহু আকবার। অতি সহজ একটি আমল। এরকম ভাবে দোয়াটি শিখুন। রব্বি নাজ্জিনি, বলেন রব্বি নাজ্জিনি মিনাল কারবি, রব্বি নাজ্জিনি মিনাল কারবি। বলতে হবে রব্বি নাজ্জিনি মিনাল কারবি। আরো কয়েকবার পাঠ করুন। রব্বি নাজ্জিনি মিনাল কারবি, রব্বি নাজ্জিনি মিনাল কারবি, রব্বি নাজ্জিনি মিনাল কারবি, রব্বি নাজ্জিনি মিনাল কারবি। আল্লাহু আকবার। এই শক্তিশালী দোয়াটি আপনি অবশ্যই 100 বার পাঠ করে এরপরে আবারও সেই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলান নাবিয়্যিল কারীম, اللهم صل على النبي الكريم، اللهم صل على النبي الكريم، اللهم صل على নবীল করিম। এরপরে সুন্নত তরিকায় মুনাজাত করতে হবে। এটাই কিন্তু আসল। দোয়া পাঠ করেছেন, এরপরে আল্লাহ তাআলার কাছে আপনি কাগজে মিনতি করবেন সুন্নত তরিকায় এরকম ভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ তুমি দেখো, নজর করে গো, তোমার নবীজির শিখানো শক্তিশালী আমল এটা শুধু নয়, বিশ্ব নবী সহ যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলরা বিপদে পড়ে গেলে যে দোয়াটা পাঠ করতো, আজকে আমি সেই দোয়াটা 100 বার পাঠ করে গো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অনেক অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, হতাশার কোনো শেষ নাই। দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। ঋণ এত পরিমাণ হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবো না। পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে গো, ব্যবসায় উন্নতি পাচ্ছি না, দুঃখ কষ্টে আছি। আহারে, স্বামী স্ত্রীর মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা রে। উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না।
নানান ধরনের ঝামেলায় পড়ে গো তোমার নিকট হাত বাড়াইলাম, জানি তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নাই। দুনিয়ার সকলেই কিন্তু তাড়িয়ে দিতে পারে, কিন্তু তোমার দরবার থেকে তোমার বান্দা বান্দীদেরকে তুমি লাথি মাইরা তাড়ায়া দাও না। আল্লাহ আমার এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দাও এবং ইনকামের মধ্যে বরকত দাও, পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। এরকম ভাবে একটা একটা করে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। ফজরের সুন্নত আদায় করার পরে ফরজ নামাজের আগের সময়টা দোয়া কবুলের সময়, দোয়া মঞ্জুর হয়ে থাকে, আর সে আজিমে পৌঁছে থাকে যদি মন থেকে আপনি আমলটা করতে পারেন। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ নিজেও করি, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের ভিডিওগুলো দেখুন, আমলগুলো করুন, আমলগুলো শিখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।